আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো হচ্ছে এআই অটোমেশন এজেন্ট বিল্ডিং যেটাকে বলে তা নিয়ে। আর আমার এখানে ওপেন করা আছে এনিটেন। আচ্ছা, আমরা শুরুতে একটু কথা বলে নেই। বর্তমানে আমরা সবাই জানি যে এআই অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এআই অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে। তো আমরা আগে যে এআই গুলাকে চিনতাম, লাইক ধরেন আমরা চ্যাট জিপিটি কে চিনি, ঠিক আছে? আমরা চ্যাট জিপিটি কে চিনি। তো চ্যাট জিপিটি হচ্ছে লার্নিং বেস, যে আপনি তাকে যে কোশ্চেন করবেন সেই অনুযায়ী সে আপনাকে আনসার দিবে। তারপরে জেমিনি আছে, তারপরে হচ্ছে আপনার ক্লাউডি আছে, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? তো যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এআই এজেন্ট। মানে এই যে এআই গুলো আছে, এই এআই গুলো দিয়ে আমরা এজেন্ট বিল করবো। মানে এই এআই গুলোকে ইউজ করব, লার্নিং বেস এআই যেগুলো আছে, চ্যাট জিপিটি, ক্লাউডি, আরো জেমিনি, এরকম যত এআই, যত ধরনের এআই আছে সবগুলা কে আমরা ইউজ করব ঠিকই, কিন্তু আমরা এজেন্ট তৈরি করে ফেলবো, লাইক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? ধরেন আপনি আহ, আপনার কোম্পানি বা আপনার যে কোনো বিজনেসের জন্য আপনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। এখন সেই অ্যাসিস্ট্যান্টের কাজ কি? এক একজন অ্যাসিস্ট্যান্টের এক এক ধরনের কাজ থাকে। কিছু অ্যাসিস্ট্যান্টের কাজ থাকে যেমন আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বসে বসে চ্যাট করা কাস্টমারদের সাথে। কিছু কিছু অ্যাসিস্ট্যান্টের কাজ থাকে যেমন ধরেন ইমেলের মধ্যে ইমেল রিপ্লাই করা, ইমেল মার্কেটিং করা, এই ধরনের। তো এই যে কাজগুলো আছে এগুলারে অটোমেট করা, ঠিক আছে? এই অটোমেট করাটাকেই বলে, হ্যাঁ, বলা হয় এআই এজেন্ট। তো এই এআই এজেন্ট বিল্ড করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার কোডিং করতে হবে। আপনি মিনিমাম কোডিং ও জানার দরকার নেই। আপনি সিম্পল কিছু কোড লাগে, সেটা একদম একদম বেসিক, মানে যেটা আপনি বুঝবেন না যেরকম কোনো কিছু না, একদম বেসিক। বাট আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা এই ধরনের প্ল্যাটফর্ম যেমন এনিটিন আছে, জেপিআর আছে, মেক.কম আছে, ল্যাংচেন আছে, ল্যাংফ্লো আছে, এরকম অসংখ্য সাইট আছে। যে সাইট গুলোতে আমরা ড্রপ এন্ড ড্র্যাগ করে আমরা কি করতে পারি, ওই এজেন্ট গুলো বিল্ড করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি যেটা ওপেন করে আছি, আমি আপনাদের সামনে আরেকটা ওপেন করি, যেটা হচ্ছে জেপিআর। জেপিআর আছে আমার এখানে। তো আহ, এটা হলো এনিটে, এন্ড হচ্ছে এটা হচ্ছে জেপিআর। তো জেপিআরটা একটু পপুলার কম, কিন্তু এনিটার হচ্ছে সব থেকে বেশি পপুলার। আপনি যদি মার্কেট প্লেস গুলোতে যান, যে যদি রিসার্চ করেন, দেখবেন এনিটেনের কাজের অভাব নেই, ঠিক আছে? আর এটা আস্তে আস্তে মার্কেট ভ্যালু বাড়তেছে, ঠিক আছে? যেহেতু এজেন্ট, যেহেতু এআই দিয়ে এজেন্ট তৈরি করা হয়, অ্যাসিস্ট্যান্ট তৈরি করা হয়, তো একজন মানুষকে রাখার থেকে মানুষ এআই এর দিকেই ফোকাসটা করবে বেশি। কারণ অনেক রিয়েলিস্টিক কাজ করে, অনেক ডাইনামিকলি এটাকে ইউজ করা যায়, এবং রেসপন্স গুলো অনেক ভালো থাকে। কারণ তার কাছে অনেক ডাটা থাকে। যেহেতু এই যে চ্যাট জিপিটি, আপনি আপনার যত বেশি ইনফরমেশন চ্যাট জিপিটি জানবে, যত বেশি ইনফরমেশন আপনার গুগলে জানবে। এন্ড হচ্ছে আপনি যদি একটা ট্রেন করে দিয়ে দেন আপনার এই এসএন কে, যে আমার কোম্পানি হলো এমন, আমার কোম্পানিতে এই জিনিস আছে, এন্ড হয়েছে কি, আপনি এমন ভাবে তৈরি করবেন যে আপনার এই যে ওয়েবসাইট আছে বা আপনার যে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এই সবগুলাকে যখন এটার সাথে ইন্টিগ্রেট করে ফেলবেন, মানে এজেন্ট যখন তৈরি করে ফেলবেন, তখন এমন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলেন, আপনার ওয়েবসাইটে কোনো ধরনের আপডেট আনলেন, তো আপনাকে আর এজেন্টকে বলতে হবে না যে আমি তো সোশ্যাল মিডিয়াতে নতুন আপডেট আনছি বা আমার নতুন প্রোডাক্ট আসছে আমার ওয়েবসাইটে, এটা আর তাকে বলতে হবে না। সে অটোমেটিকলি এখান থেকে নিয়ে নেবে। কারণ আপনি চিন্তা করেন কতটা অ্যাডভান্স ভাবে কাজ করবে। যে আপনি আজকে একটা নতুন প্রোডাক্ট আনলেন, যেটা প্রাইস হলো 1,000 টাকা, কিন্তু আপনার এজেন্টকে বলতে হবে না। আপনার নতুন প্রোডাক্ট আসলে এমনিতেই যখন চ্যাটবট বানাবেন আপনি এজেন্ট দিয়ে, তখন আপনার কাস্টমারদের সাথে দেখবেন সে বলবে যে আজকে তো আমরা দুইটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি বা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, যেটা প্রাইস হচ্ছে 1,000 টাকা, তুমি দেখতে পারো। বুঝতে পারতেছেন কতটা অ্যামেজিং কাজ হচ্ছে? তো এই কাজগুলাই আপনি আহ, করতে পারবেন, তৈরি করতে পারবেন এই এজেন্ট দিয়ে, ঠিক আছে? এটা আপনি নিজে শিখেও করতে পারেন, অথবা যারা এগুলা নিয়ে কাজ করে, এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, আপনার যদি বিজনেস থাকে। অথবা আপনি যদি নিজে শিখতে চান, শিখতে পারবেন। তো এই হলো এনিটেন, ঠিক আছে? এটা এনিটেনের একটা ড্যাশবোর্ড। আপনি এনিটেন যদি লিখেন, এনিটেন লিখে সিম্পল লগ ইন হচ্ছে গুগল উইথ লগ ইন দিয়ে দিবেন, তাহলে আপনি লগ ইন করে ফেলতে পারবেন।
তবে এখানে একটা প্রবলেম হলো যে আপনাকে ফ্রি ট্রায়াল দিবে মাত্র 14 দিনের জন্য। আপনি ফ্রি ট্রায়ালে 14 দিনের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু পরে আপনাকে এটাকে পেড কিনে ব্যবহার করতে হবে। এখন কিছু করার নেই, আপনি যেহেতু এটা দিয়ে আর্ন করবেন, এটাতে ইনকাম করবেন, কাজ করবেন, তো অথবা আপনার বিজনেসের জন্য ব্যবহার করবেন, তো আপনাকে এটা ইনভেস্ট করতেই হবে। এন্ড হচ্ছে এইটার জন্য এটার সাথে যখন আপনি এই এলএলএম গুলা যখন আপনি কানেক্ট করবেন, তখন এখানে আপনাকে এপিআই কানেক্ট করতে হবে। এপিআই এর মধ্যে আপনি লাইক চ্যাট জিপিটির এপিআইটা আপনি ফ্রি পাবেন না, এটাও পেইড করতে হবে। আর হচ্ছে জেমিনির এপিআইটা ফ্রি আছে, তবে ওইখানে রেস্ট্রিকশন আছে আর কি, যে লিমিটেশন আছে, রেস্ট্রিকশন ওয়েলস আপনাকে ওইখানে লিমিটের ভিতরে কাজ করতে হবে। কিন্তু পেইড যদি নেন, তো তো এই পেইড আবার এমন না যে একজন মানুষের পিছনে যে পরিমাণ ইনভেস্ট করতে হয় এই কাজগুলোর জন্য, ওই পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে না। এর থেকে অনেক অনেক কম, একবার সেট আপ করে ফেলবেন, আপনার লাইফ টাইম চলবে। তবে যতদিন আপনি রাখতেছেন ততদিন চলবে, ঠিক আছে। তো আপনি যখন এনি টাইম এর মধ্যে আসবেন, গুগল দিবেন, লগ ইন উইথ গুগল দিবেন, তখন আপনার এখানে এরকম ভাবে একটা যাবে। আমি এখানে একটা ফ্লো তৈরি করছিলাম, ওইটা আর কি এখানে দেখাচ্ছে। ওকে, তো আপনি যখন এখানে আসবেন, তখন এখানে দেখবেন যে এই যে ওভারভিউতে আপনি এই যে ওয়ার্কফ্লো দেখতে পারবেন। ওভারভিউতে আপনি দেখতে পারবেন যে আপনার পুরো ড্যাশবোর্ডটা, যে এই ড্যাশবোর্ডে আপনাকে কি আছে, যেমন এখানে ওভারভিউ আছে, পার্সোনাল আছে, শেয়ার ভিউ আছে, চ্যাট আছে, তারপর এখানে টেমপ্লেট আছে, হেল্প আছে, সেটিংস। তো আপনি সেটিংস এর যদি যান, সেটিংস থেকে আপনি ইউজার্স এন্ড প্ল্যান, পার্সোনাল, এনিটেড এপিআই, এগুলা ইন্টেনশন, এগুলো আপনি সাইন আউট, আমার এখানে সাইন ইন করা আছে, এই জন্য সাইন আউট দেখেন এটা। তারপরে হচ্ছে টেমপ্লেট। এই এনিটেন এর মধ্যে শত শত টেমপ্লেট আছে, হাজার হাজার টেমপ্লেট আছে, ঠিক আছে। যে টেমপ্লেট গুলা ডেভেলপাররা তৈরি করে রাখছে, আপনি জাস্ট শুধু এখান থেকে টেমপ্লেট গুলা নিয়ে ব্যবহার করতে হবে। ফ্রি টেমপ্লেট আছে, পেইড টেমপ্লেট আছে। এবার আপনাকে ব্যবহার করতে গেলে আপনাকে কি করতে হবে, এডিটরের ব্যবহার জানতে হবে। আপনি যদি এনিটেন ব্যবহার করে কিভাবে টেমপ্লেট গুলো, মানে কিভাবে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে হয়, একটা এজেন্ট বিল্ড করতে হয়, আপনি যদি সেটা না জানেন, তাহলে আপনি আবার এই টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। লাইক ধরেন আমরা যদি টেমপ্লেটে যাই, টেমপ্লেটে যাওয়ার পরে দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে, ঠিক আছে, অসংখ্য টেমপ্লেট। আপনি কিওয়ার্ড ভিত্তিক সার্চ করতে পারবেন, এআই রিলেটেড টেমপ্লেট, শত শত টেমপ্লেট, ঠিক আছে, অনেক টেমপ্লেট আছে। তারপরে যদি আপনি সেলস এ ক্লিক করেন, এখান থেকে টেমপ্লেট পাবেন, অথবা আপনি যদি নিচ থেকেও করেন, সার্চ দেন, আপনি এখান থেকে টেমপ্লেট বের করতে পারবেন, ঠিক আছে। তো এই টেমপ্লেট গুলা আপনি ধরেন একটা টেমপ্লেট আপনি ক্লিক করলেন, এই যে টেমপ্লেটটা, ক্লিক টু এক্সপ্লোর, ঠিক আছে। তারপরে আপনার এখানে লেখা আছে এটা কিভাবে ইউজ করতে হয় না করতে হয়, যারা এটা জানে তারা এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এখন এই দেখেন এখানে ভিডিও দিয়ে দিচ্ছে আবার কিভাবে এটা ব্যবহার করবেন, ওয়ার্কফ্লোটা কি হবে, ঠিক আছে। এই যে ওয়ার্কফ্লোটা দেখায় দিচ্ছে যে কিভাবে কিভাবে হবে না হবে, ঠিক আছে, কি কি হচ্ছে না হচ্ছে, সবকিছু কিভাবে কিভাবে কই থেকে কই ইন্টিগ্রেশন করা হয়েছে, আলটিমেটলি আউটপুট কি, এগুলো সব দেখায়। তো এটা হচ্ছে টেমপ্লেটের ব্যাপারটা। তো টেমপ্লেট আপনি নিতে পারবেন। আর এটা হচ্ছে চ্যাটবট, আপনি এখানে চ্যাট করতে পারবেন। আর শেয়ার উইথ ইউ, এটা আপনি শেয়ার করতে পারবেন, আপনি এই যে কোনো টেমপ্লেট এখানে তৈরি করে আপনি শেয়ার করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন আর কি। আর ওভারভিউ তো আর এখানে আছে, এখানে আপনি সার্চ করতে পারবেন। আর এখানে যদি আপনি প্লাস চিহ্নতে ক্লিক করেন, তাহলে এখান থেকে ওয়ার্কফ্লো, এই যে ওয়ার্কফ্লোটা একটা মানে কাজের জন্য যে ওয়ার্কফ্লো তৈরি করতে হয়, এই ধরনের, যেমন আমি যদি এখানে ক্লিক দিই, ওয়ার্কফ্লোতে আপনি যেতে পারবেন। এই যে কাজের জন্য যে কাজের যে ড্যাশবোর্ডটা, এই কাজের ড্যাশবোর্ডে আসতে পারবেন। অথবা আপনি যদি ওই যে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে দেন, তবু আসতে পারবেন। এখানে যদি অ্যারো চিহ্নতে ক্লিক দেন, তাহলে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, আর এখানে হচ্ছে ক্রিয়েট ডাটা টেবল, ঠিক আছে। তো আমার যেটা দরকার সেটা আমি করবো, তো আমি ক্রিয়েট ওয়ার্কফ্লোতে আসলাম। তো এই ওয়ার্কফ্লোতে আসার পরে হচ্ছে আপনার এখানে মেইনলি কাজগুলো করতে হবে। তো আমরা আজকে জানতে পারলাম যে এআই কি। এখন আমরা দেখবো জেপিআর। জেপিআর সেম একটি, বাট জেপিআর আর ইনিটের মধ্যে একটা পার্থক্য হলো, জেপিআর এর মধ্যে প্রায় 5,000-এর উপরে আপনার এই প্ল্যাটফর্মের উপরে প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করা আছে অলরেডি। যেমন লাইক ধরেন আপনি গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, জেমিনি, জিমেল, গুগল শিট, গুগল ডক, এরকম অনেক কিছু প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করা আছে। আর এনিটেন হচ্ছে যে তার কোনো লিমিটেশন নাই, আপনি যে কোনো কিছু করতে পারবেন। মানে
আহ, আপনার এত 5,000 আছে, এই 5,000-এর ভিতরে আপনাকে করতে হবে। বাট 5,000 কিন্তু হিউজ। 5,000 তো আর 5,000 তো আর একটা দুইটা প্ল্যাটফর্ম না, আপনার চলে যাবে। বাট যদি এরকম হয় আর কি, যে কখনো আপনার কাস্টম একটা কোনো কিছু আপনি নিজে তৈরি করছেন, তখন ওইটার এপি অ্যাড করছেন, তো এটা তো নাই এখানে, কারণ আপনি বা বিল করছেন, আপনার সাথে তো তাদের কোনো কন্ট্যাক্ট নাই। তখন আপনি এই এনিটেন দিয়ে এটা করতে হবে। ঠিক আছে, আপনি এনিটেন দিয়ে এটা করতে পারবেন। আর কাস্টম যেগুলো আছে রেডি করে, ডিফল্ট আকারে যেগুলো রেডি করা আছে, এগুলা করতে গেলে আপনি জেপিআর দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো জেপিআর এর এখানে আপনি যদি আসেন, এই ক্রিয়েটে ক্লিক দিলে আপনার একটা ওয়ার্কফ্লো তৈরি হবে। এন্ড হচ্ছে এই যে হোম, হোমে আসলে তো আর হোম দেখতে পাচ্ছেন, এটা সবাই বুঝবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট গুলো হচ্ছে আপনার যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট আপনি দেখতে পারবেন এখানে। এই যে আমি কিছু তৈরি করছিলাম, যেমন ইমেল অটোমেশন তৈরি করছি দুইটা, একটা হচ্ছে মেল, জেপিআর মেল, আর একটা হচ্ছে মেল এবং গুগল শিট। এন্ড হচ্ছে আমি এখানে ফর্ম বিল করছিলাম, ফর্ম টু মেল। এন্ড হচ্ছে আমি ফর্ম টু মেল, এখানে দুইটা ফর্ম তৈরি করছিলাম। ঠিক আছে, তারপরে এখানে আপনি ডিসকভার করতে পারবেন, জ্যাপে হিস্ট্রি দেখতে পারবেন, মোড়ে ক্লিক করে আর অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। অলরেডি এখানে দেখেন এই যে প্ল্যান টাস্ক, যে 1,000 টাস্ক দিবে আমাকে, আমি মানে পয়েন্ট আর কি, যেগুলো আমি 27টা কমপ্লিট করে ফেলছি অলরেডি। ওকে, এন্ড দেন হচ্ছে এখানে আপনি আপডেট করতে পারবেন, এটা আমার ফ্রি ভার্সন, এই জন্য আমাকে আপডেট দেখাচ্ছে। বাট এনিটেনটা আমার কাছে পেইড, এই জন্য আমাকে আর কোনো আপডেট দেখাচ্ছে না। ঠিক আছে, তো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এনিটাইম, অনেক ভালো কাজ করে। তো ধরেন আমি একটা জ্যাপ দিব। ঠিক আছে, আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলে জ্যাপ, তারপর জ্যাপস আছে। এখন আমরা এনিটেনের মধ্যে দেখছি এই যে ওয়ার্ক ফ্লোটা, এখানে বলছে ওয়ার্ক ফ্লো আর এখানে বলতেছে জ্যাপস। তো এই দুইটা জিনিস সেম। ঠিক আছে, আপনি ক্লিক দিলে দুইটা জিনিস সেম, এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আপনি যে ড্যাশবোর্ডে কাজ করবেন। কিন্তু এনিটেনের মধ্যে ওই কাজের ড্যাশবোর্ডটাকে বলা হয় ওয়ার্ক ফ্লো, আর জেপিআর এর মধ্যে বলা হয় জ্যাপ। পার্থক্য শুধু নামে, কাজ সেম। ঠিক আছে, আমি জ্যাপসে ক্লিক দিলে ধরেন আমাকে একটা জ্যাপে নিয়ে আসবে। এই যে আমাকে আগে জ্যাপে নিয়ে আসবে। এখন জ্যাপে নিয়ে আসার পর এখানে ট্রিগার আছে, অ্যাকশন আছে। তো এগুলা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তো আমরা আজকে বুঝলাম কি, যে এআই 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 এজেন্ট বিল করা যায়, মানে অ্যাসিস্ট্যান্ট টাইপের যে কোনো চ্যাটবট তৈরি করা, ই কমার্সের জন্য অ্যাসিস্ট্যান্ট তৈরি করা, ই কমার্সের জন্য চ্যাটবট তৈরি করা, সার্চ মডেলের জন্য চ্যাটবট তৈরি করা, ইমেল অটোমেশন তৈরি করা, ইমেল মার্কেটিং এর জন্য অটোমেশন তৈরি করা, এরকম অনেক কিছু করা যায়। আর এগুলা করতে গেলে কোনো ধরনের কোডিং নলেজ প্রয়োজন হয় না। আমরা এগুলো যে কোনো আহ, টুলস দিয়ে, লাইক ধরেন আমরা কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, কোড দিয়ে। লাইক ধরেন আপনি পাইথন ইউজ করতে পারেন, জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারেন, আপনি C++ ইউজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু আবার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, যেখানে কোনো কোডিং জানতে হয় না। শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, কোনো কোডিং জানতে হয় না। এরপরে আপনার ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, কোনো ধরনের কোডিং জানতে হয় না। তো এরকম ভাবে এই যে চ্যাটবট গুলো আছে, এই যে এআই এজেন্ট গুলো আছে, এগুলা কোড দিয়েও তৈরি করা যায়, ডেভেলপমেন্ট করা যায়। আবার হয়েছে লাইক আপনি শপিফাই ওয়ার্ডপ্রেস এর মতো ভাবতে পারেন, যে ড্রপ এন্ড ড্র্যাগ করেও তৈরি করা যায়। তো ওই ড্রপ এন্ড ড্র্যাগ করে যে তৈরি করা যায়, ওইটাই আমরা শিখবো। ঠিক আছে, ওইটাই আমরা শিখবো। আর এটার মার্কেট ভ্যালু হিউজ, দিন দিন শুধু ডিমান্ড বাড়তেই আছে। ঠিক আছে, আমি আরেকদিন দেখাবো যে আপওয়ার্কে কিভাবে আহ, বা ফাইবারে, আপওয়ার্কে, মার্কেট প্লেসে গুলাতে আপনি সার্চ করলে পাবেন যে কি পরিমাণ রেজাল্ট দেখাচ্ছে, যে এআই এজেন্ট এক্সপার্টদেরকে হায়ার করার যে চাহিদা দিন দিন বাড়তেছে। তো আমরা এটা বুঝলাম। তারপরে হচ্ছে কি কি প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে এনিটাইম দিয়ে করা যায়, জেপিআর দিয়ে করা যায়, মেক.কম দিয়ে করা যায়, ল্যাংচেইন আছে, ল্যাংফ্লো আছে, এরকম আরো অসংখ্য সাইট আছে। এগুলো হচ্ছে অনেক পপুলার, যে নামগুলো আমি বললাম। তো আপনারা যেটা শিখতে চান যে কোনো একটাই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। একটাতেই মাস্টার হলে পরে বাকিগুলো এমনিতেও শিখতে পারবেন। সো এন্ড দেন হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডটাও বুঝলাম, এনিটেনের ড্যাশবোর্ডটাও বুঝলাম, এনিটেনটার এন্ড হচ্ছে জেপিআর এর ড্যাশবোর্ডটা বুঝলাম। তো আমরা মোটামুটি এইটুকু আজকে এই পর্যন্ত আমরা বুঝি। নেক্সট টাইম কথা হবে অন্য একটা মডিউলে, অন্য একটা স্টেপে। তো আপনাদের স্পেসিফিক যদি কোনো কোয়েরি থাকে যে আমি এই জিনিসটা জানতে চাই, তাহলে কমেন্ট করুন। ইনশাআল্লাহ আমি সেটা নিয়ে আসার ট্রাই করব।